চারটা মূর্তি কাবা ঘরে ছিল। ওই মূর্তি ধরতে গিয়া আমার নবী আলীকে কাঁধে উঠাইল। নবী তো ইশারা দিলেই মূর্তি ভেঙে যেত, তাহলে মাওলা আলীরে কাঁধে উঠাইল কে? হ্যাঁ, নবুয়তের গমন, বেলায়েতের আগমন, এইটা হইল এক জবাব। আর নবী তো ইচ্ছা করলে সবই করতে পারতো। শাহাদাত আঙ্গুলি দিয়া চাঁদকে 2 খণ্ড করে লাইছে। যখন আবু জেহেলের সৈন্যরা কয়, আবু জেহেল মুহাম্মদের কোন হে তো অনেক কিছু পারে, চাঁদ 2 খণ্ড করতে পারবো? হ্যাঁ না জাদুঘর, জমিনের মধ্যে জাদু চলে, আকাশে জাদু চলে না। আবু জেহেল কয় আমি জিগাইতাম না। কয় কি লেগা? কয় আব্দুল্লাহ বলা মোহাম্মদের তোরা চিনোস না, আমি চিনো, চাঁদও ভাঙ্গা লাগে। ঠিকই চাঁদ 2 খণ্ড করে ফেলাইছে। এখন আবুল ভাইয়ের কথা হইল, মূর্তিগুলি যে ছিল নবী তো ইশারা দিলেই ভাঙ্গা যেতে পারত। তায়েববাসীরা নবীরে যে পাথর মারছে, ইব্রাহিম নবী আগুনের মধ্যে গেছে, আগুন ফুলের বাগিচা হয়ে গেছে, হয় নাই? তাহলে যারে পয়দা না করলে দুনিয়া পয়দা করতেন না, সেই নবীরে যখন পাথর মারছিল পাথরগুলি ফুলও তো হয়ে যেতে পারত। কিন্তু নবী এটা কোনোদিনও করে নাই। নবী বলছে মাওলার যা ইচ্ছা তাই যেন হয়। আর বিশেষ করে দিন অন্ধকার আছে বলে দিনের এত মূল্য, তাই না? হোসেন কারবালায় শহীদ হবে, নবী যদি একবার হাত তুলে কইতো মাওলা আমার হোসেনের আপনি কষ্ট দেন না, হাসান বিষ খেয়ে মরবে। নবী যদি বলতো আল্লাহ আমার হাসানের আপনি এইভাবে মাইরেন না, আল্লাহ এটা আমার নবীর দোয়া কবুল করতো। কিন্তু আল্লাহ এটা করে নাই। কেন করে নাই? যে ভালো অভিনেতা কষ্টের অভিনয়টা আল্লাহ তারই দেয়। একজন পরিচালক যদি একটা ফিল্ম করে, নায়করা আজ্জাক কষ্টের অভিনয়টা যেইভাবে ফুটে তুলবে, যেই সেই অভিনেতাটা সম্ভব না। তাহলে আমার রাসূল সবই পারত। তায়েবের দেশের পাথরও তার গায়ে লাগতো না। আরে একদিন আমার নবী আল্লাহরে কয়, আল্লাহ আপনি তো সবই পারেন। কয় তাহলে সবগুলি লোকরে আমার দলে না দেন, কাফের গুলি যাতে মুসলমান হয়ে যায়। নবী সেজদা দিছে, সেজদা থেকে উঠে দেখে আবু জেহেল, উতবা, সাইবা সব কাফের নবীর পিছনে সেজদা দিয়ে রয়েছে। নবীকে আল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলি মুসলমান হয়েছে। আল্লাহ কয় একটাও মুসলমান হয় নাই। ওই যে সেজদা দিয়ে রয়েছে, ওই যে আপনি বলছিলেন আল্লাহ বলে যে আমি তো সবই পারি, এটা দেখাইলাম আমি পারি, কিন্তু আমার শক্তি দিয়া জোর করে না। আমি মানুষকে সৃষ্টি করছি, মানুষ যেন প্রেমের মাধ্যমে আমাকে ডাকে। আমি আল্লাহ শক্তি দিয়ে সবই করতে পারি, কিন্তু শক্তি দিয়া কখনো প্রেম হয় না। প্রেম হইতে গেলে দুজনের প্রেমের মধ্যে একটা মাখামাখি। দয়াল বাবা বদিউল আলম সাহেব, আজকে জানলে মনুর জহির সাহেব বাবা, তারা যে প্রেমের ফুল ফুটাইছে, এই যে ভক্তরা এসেছে, এটা প্রেমের মাধ্যমে। এদেরকে যদি আত্মা বাইন্দা আর লালি দিয়া পিটাইয়া এইভাবে আনতো, তাহলে এটা সুন্দর হইতো না। তাই আমার রাসূল ইচ্ছা করলে শাহাদাত আঙ্গুলি দিলে মূর্তি কেন আসমান শুদ্ধ ভেঙে যেত। বিজ্ঞান বলেছে সূর্যের দেশ আগুন, আপনারা যেমন সূর্যের দেশটা দেখেন এরকম না। সূর্যটা হইল একটা আগুনের সমুদ্র। আমি নব থিয়েটারে টেলিস্কোপের মাধ্যমে আমেরিকান বৈজ্ঞানিকরা যে ছবিটা উঠাইছে দেখছি, আগুন 100, 200, 500 ফিট খালি নিচে উপরে লাফায়। সমগ্র পৃথিবীটা ভাঙ্গা যদি আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হয়, একটা টিস্যু জ্বলতে যতক্ষণ সময় নিব এত সময় লাগবো না, পৃথিবীটা সূর্য জ্বালা লাগবে। এই সূর্যরে কি করছে জানে? মাওলা আলী রানের মধ্যে নবী মাথা দিয়ে শুয়ে রয়েছে, একটু তন্দ্রায় এসে গেছে। নবীর দেহ ঘুমায়, অন্তর ঘুমায় না। আসরের নামাজ কাজা হয়ে গেছে, মাওলা আলী কাঁদে, নবী মুসকে মুসকে হাসে। মাওলা আলী বলে, নবী গো, এক ওয়াক্ত নামাজ না পড়তে পারলে 80 হুব্বা দোজক, 80 বছরে 1 হুব্বা। আমি নিজে আজকে 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল আর আপনি হাসেন। আমার নবী বলে, মাওলা আলী নামাজ পড়তে চাও? বলে হ। কয় তাহলে রাখো, আমি নামাজের ব্যবস্থা করছি। ওই যে ভাই মোবাইল দেখতেছেন, আমার দিকে একটু চান। ও মিয়া
কথা শোনেন, সবসময় মোবাইল দেখেন। অনেক সময় মোবাইলে যদি কোনো নাটক বা কিছু দেখেন, এটা মনে করেন বারোয়ানি চলে গেছে, পিছনেরটা দেখতে চাইলে কি করতে হয়? আঙ্গুলে একটা টান দিলেই তো পিছে যায় না, হাতুর বাটাই লাগে, এটা টান দিলেই আবার শুরু থেকে হয়। আমার রাসূল বলে, হে সূর্য তুমি ডুবে গেছো, যেখানে আসলে আসরের নামাজ পড়ে তুমি সেখানে চলে আসো। খালি সাদা টাঙ্গি দিয়ে একটা ইশারা দিছে, ডুবা সূর্য আবার উঠে গেছে। বর্তমানে যে পৃথিবী, এই পৃথিবীর চেয়ে 9 লক্ষ গুণ বড় হলো সূর্য। আর নবী সাদা টাঙ্গি দিয়ে 2 খন্ড চাঁদ ছোট উপগ্রহ, সূর্যই ডুবে গেছে 9 লক্ষ গুণ বড়, এই সূর্যই নবী আঙ্গুল দিয়ে উঠে ফেলাইছে। তাহলে নবী সবই পারে, মাওলা আলী দিয়ে উঠাইলো কেন? ইয়া আলী 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 মাওলা আলী, ইয়া আলী আলী আলী, একটু বুঝাইলাম আর কি। মাওলা আলী এই নবুয়তের গমন আর বেলায়েতের আগমন, আর ময়ূর রূপ যখন ছিল, আমার নবী ছিল ময়ূর, 2 কানের বালি ছিল হাসান হোসেন, মা ফাতেমা ছিল গলার মালা, আর ওই ময়ূরের তাজ ছিল মাওলা আলী। আজকে নবুয়ত বেলায়েত পালা। এইখানে আইসা যে যতটুকু গভীরে ঢুকে কথা বলতে পারে, সত্য কথা, এতে কোনো দোষ নাই। আমার নবী প্রথমে আল্লাহ নূর, 2 তবা গাছের ফুল, 3 ময়নার গড়া হার, 4 তারা, 5 মরিনী, 6 মাদম সবে বৃক্ষের ফুল, 8 আব্দুল্লাহ নাসিকা, 9 ভূমিষ্ঠলের পৃথিবীতে, 10 50 বছর 2 মাস 27 দিনে চলে যায় মেরাজে। মেরাজে গিয়ে আমার নবী আল্লাহর লগে কথা কয়। আচ্ছা, আবুল ভাই যে গান গায় তার কণ্ঠের ভোকাল একরকম, আমার ওস্তাদ আবুল সরকার যে গান গায় তার স্টাইল, তার কণ্ঠের ভোকাল একরকম, আলে আপা যে গান গায় তার কণ্ঠের ভোকাল স্টাইল একরকম, প্রত্যেক যেমন সুনীল বাবু সাহেব গান গায় তার কণ্ঠের ভোকাল স্টাইল একরকম। তা আল্লাহ যে কথা কইছিল তার কণ্ঠের ভোকাল কেমন ছিল, তার স্টাইল কেমন ছিল? আমার নবী আল্লাহ, আমি কার সাথে কথা বলি? কয় আমি আল্লাহর সাথে। কয় তাহলে কণ্ঠের ভোকাল কার? বলে কণ্ঠের ভোকাল মাওলা আলীর। বলে তাহলে কণ্ঠের ভোকাল মাওলা আলীর, স্টাইল কার? কয় এই স্টাইল মাওলা আলীর, কারণ নবী মাওলা আলীর চিনে না। আমার নবী বলে আল্লাহ, তাহলে মাওলা আলীর কণ্ঠের ভোকাল কেন? কয় দোস্ত, আপনার 70,000 নূরের পর্দা ভেদ কইরা এই আরশের মধ্যে এসেছেন। দেখেন, যে যারে ভালোবাসে তারে যদি দেখে দেখলিবার লাগে না। আমি ইংল্যান্ডে যখন প্রথম গেলাম, সব বাড়ি ঘরে একরকম হই, এদিক সেদিক গিয়া এখন আমার বাসার খুঁজা পাই না। তা আমার সাথে যে ঢুলি শফিক, ও আগে গেছে, পিছনে বড় বড় চুল দেখে আমি চিন্তা ফেলাইছি। আমি আবার কই এটা শফিক কেনা, ডাক দিয়ে দেখি, দূরে থেকে ডাক দিয়ে শফিক, পিছন দিয়ে চায় সরকার ভাই, হায় হায় রে, দৌড়ায় গিয়া ওরা বুকের মধ্যে ধরায় ধরলাম। এত ইংরেজরা ওগরে ধরতে মন চায় না, ওগরে ধরলেই তো একটা টাকা দেবো হয়, হ্যাঁ ব্যাপার কি? কিন্তু শফিক আই আমার জড়ায় ধরলো, কারণ ও আমার সাথে ঢোল বাজায়। আমার একটা সঙ্গীত লোক, গেছি ইংল্যান্ডে, এই 7 সমুদ্র 13 নদী পার হইয়া, ওরে পাইয়া যেই ভালোটা লাগছে, ইংল্যান্ডের রাজারা বললে তো আমার এত ভালো লাগবো না। আমার নবীর সবচাইতে কাছের হলো মাওলা আলী, একে তো চাচাতো ভাই, রুহানি জগতে এক ছিল। নবী বলেছে আমা হইতে আলী, আলী হইতে আমি, আমা হইতে ফাতেমা, ফাতেমা হইতে আমি, আমা হইতে হাসান হোসেন, হাসান হোসেন হইতে আমি। একটা অংশই 5টা ভাগ হয়েছে, সেই মাওলা আলী। আমার আল্লাহ বলে দোস্ত, আপনি যে আরো চাইছেন, তাই আমি আজকে মাওলা আলীর কণ্ঠে, মাওলা আলীর ভোকালে, মাওলা আলীর স্টাইলে আপনার সাথে কথা বলতেছি। তখন আমার নবী বলছিল, মাওলা গো, এত লোক থাকতে মাওলা আলী কেন? কয় দেখেন দোস্ত, আমি সর্বপ্রথম আপনাকে সৃষ্টি করেছি, আপনাকে সৃষ্টি করে আপনার কলমের মধ্যে তাকিয়েছিলাম, আপনার কলমের মধ্যে তাকিয়ে একমাত্র মাওলা আলীকেই দেখেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কলব কি? হাদিসের মধ্যে আছে, কলবটা যদি ভালো থাকে, ডাক্তারদের মতো হইলে এটাকে বলে হার্ট, 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 ডাক্তারদের মতো হার্ট। আর আমাদের হাদিস কোরআনের ভাষায়, সুফি মতের ভাষা হইল কলব,
এই কলবের ভিতরে, কলবটা যদি ঠিক থাকে বডিটা ঠিক থাকে, কলবটা যদি ঠিক থাকে অল বডিটা ঠিক থাকে, কলব ঠিক না থাকলে বডি ঠিক থাকে না। তাই কলব হলো পাওয়ার। আমার আল্লাহ বলে দোস্ত আপনার কলবের মধ্যে মাওলা আলীরই দেখেছিলাম, কলবের পাওয়ার মাওলা আলী, আর বডি স্ট্রাকচার আমার স্বয়ং রাসূল। কলব ছাড়া বডি না, বডি ছাড়া কলব না। তাই আমার আল্লাহ বলে দোস্ত আমি আপনাকে দেখেছিলাম, সেই আলীকে কাঁধে নিতে কোনো অসুবিধা আছে? আর বয়সের দিকটা যদি বলি, নবী হইল মাওলা আলীর চাচাতো ভাই, নবী হইল বয়সে মুরব্বী, আর আলী হইল ছোট। বাবারা চাচারা ছোট ভাই ভাতিজারে কোলে নিতেই পারে, পিঠে নিতেই পারে। নবীর কথা শুনিলে আমার ভাই গান করেছে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবুরি তৌহিদ সাগর কঠিন পারি। তাহলে এই দেহটা যা আছে ভ্রমণ্ডে বেলাতে বলে তা আছে এই দেহ ভাণ্ডে। অথই জলে মানিক পাবি, হইলে ডুবুরি তৌহিদ সাগর কঠিন পাবি। তৌহিদে ডুবিলে মন খুলে যাবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, কলম হবে জারি। আমি জানি স্বপ্ন হাদিস মত হইল দুই প্রকার। একটা হইল শয়তানের দেহায়, রাত বইরা রসগোল্লা খাইছি, সকালবেলা উঠটা দেহি বালিশের কোনা সাবায়া সিরিয়াল আইছি। হ্যাঁ কি আপনারা খান না এরকম? ছোটকালে খাইছি না। আবার মনে করেন এই রসগোল্লা হাতে নিলে শিরা হেনা পারে না, চারটা যেটা খায় ঘুমে তোর উঠটা দিয়ে লোলে মুখ বইরা। এটা হলো শয়তানের স্বপ্ন, অনেক ব্যাখ্যা সেখানে যাব না। আরেকটা স্বপ্ন হইল 4 নাম্বার আসমানে একজন ফেরেশতার নাম হইল খায়রুন নামক ফেরেশতা। এই ফেরেশতা সত্য স্বপ্ন দেখায়। যেমন ইউসুফ তার পায়ের মধ্যে 11 ভাই মা বাবা সেজদা দিয়েছিল। এই স্বপ্নটা 92 বছর পরেও আল্লাহর দরবারে বাস্তবায়িত হয়েছিল। যখন মিশরের বাদশা হইল, মা বাবা ভাইয়েরা সেজদা। তাহলে একটা স্বপ্ন দেখায় শয়তানে, আর একটা স্বপ্ন দেখায় খায়রুন নামক ফেরেশতায়। আপনাদের বেলায়েতের স্বপ্নে এই স্বপ্নটা দেখায় কি? নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ, নবী ভালোর অল্প হইল চলে। কারণ সরকার সাহেবের আমি বললাম এই স্বপ্নটা দেখায় কি? স্বপ্নের কিন্তু আবার বিষয় আছে। স্বপ্নে যদি রাত্রে দেখেন আপনি সাপ দেখছেন, বুঝবেন আপনার শত্রু আছে। স্বপ্নে যদি দেখেন আপনার বাড়ির ঘাটার পুকুরগুলি সব পানিতে ভরে গেছে, বুঝতে হবে আপনার আয় বরকত ভালো হবে। স্বপ্নে যদি দেখেন গাছটা শুকায় গেছে, বুঝতে হবে আপনার রোগ শোক হবে। স্বপ্নে যদি দেখেন আপনার ওই আমার এক ভাই আছে, ওরে 4টা মাইয়া, আমি কি আর নিস না খালাতো ভাই, কয় না এবার আমার বলইব। আমি কি কেমনে? কয় স্বপ্নে আমি ট্যাংরা মাছ দেখছি। আমি কিন্তু মাইয়া হওয়ার সময় স্বপ্নে কি দেখছো? কয় ওই সময় খালি বোয়াল মাছ দেখছি। ঠিকই ওর এবার ছেলে হইছে। আর হাদিস কোরআনের স্বপ্ন আছে, চমৎকার চমৎকার স্বপ্ন আছে। তাই আমি জানতে চাই বেলায়েতের স্বপ্নের ব্যাখ্যা কি? গান গাই বলে যাই, আমি হাদিসের মধ্যে পেয়েছি, যদি আপনার স্বপ্নে দেখেন যে আপনারা কেউ অপমান করছে, এই স্বপ্নটা যে কোনো মানে খারাপ স্বপ্ন হইলে আপনার বলতে হবে। বললে ওই স্বপ্নটা ফলে না, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। আর যদি ভালো দেখেন যে স্বপ্নে ফুলের মালা পাইছেন, স্বপ্নে চেয়ারম্যানই পাস করছেন, ভালো কিছু দেখেন, এই স্বপ্নটা বলা যাবে না। হাদিসের মধ্যে আমি পাইছি স্বপ্নটা ঝুলন্ত থাকে। তবে আপনার কথা হলো ঘুম থেকে উঠতেই ফলবে এমন না। মুসা নবীর একটা দোয়া 40 বছর আল্লাহর দরবারে কবুল হইছে। ইউসুফ নবীর স্বপ্ন 92 বছরে গিয়া বাস্তবায়িত হইছে। আমি জানতে চাই বেলায়েতের স্বপ্নের ব্যাখ্যা কি?